সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের 18 নাম্বার বা 19 নাম্বার পেজের আর কি যে সত্য মিথ্যা কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সলভ করব। দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। কি বলা হচ্ছে? একটি যৌথ ব্যবসায় এর মূলধন 1200 টাকা, মূলধন হলো 1200 টাকা এবং তার লভ্যাংশ হচ্ছে 180 টাকা। যদি মোট লাভ 300 টাকা হয়, তবে বি এর মূলধন হবে 800 টাকা। তো এটা সত্য না মিথ্যা, এটা আমাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে আর কি। দেখো, আমরা জানি যে, এটা মনে রাখবে তোমরা, এর মূলধন বাই বি এর মূলধন সমান হয়ে যায় এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ। ঠিক আছে, বাই বি এর লভ্যাংশ। তাহলে অর্থাৎ এর মূলধন এবং বি এর মূলধনের যে রেশিও বা অনুপাত, সেটা এ এবং বি এর লভ্যাংশের অনুপাতের সাথে সমান হয়ে যায়। এখন দেখো, এর মূলধন কত দেওয়া আছে কোশ্চেনে? 1200 টাকা। তাহলে এর মূলধন আছে 1200 টাকা আর বি এর মূলধন আছে দেখো 800 টাকা। ঠিক আছে, সমান এর লভ্যাংশ দেখো 180 টাকা আছে, কিন্তু বি এর কি লভ্যাংশ দেওয়া আছে? নেই, কিন্তু আমাদের বলে দিয়েছে মোট লভ্যাংশ 300 টাকা। তাহলে 300 টাকার মধ্যে এর যদি 100 টাকা হয়, তাহলে বি এর লভ্যাংশ কত হয়ে যাবে? বিয়োগ করে দাও, হয়ে যাবে 120 টাকা। ঠিক আছে, এখন আমাদের চেক করতে হবে যে বাম দিক আর হলো ডান দিক, এই দুটো দিক যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু প্রমাণিত হয়ে যাবে, মানে সত্য হয়ে যাবে। এখানে দেখো দুটো শূন্য কাটলাম। এটা যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 3 4 12, অর্থাৎ বাম দিকে আসলো আমাদের 3 2। এবার আমরা ডান দিকে চেক করে নেব। ডান দিকে দেখো 0 কাটলাম, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দুগুণে 12, অর্থাৎ ডান দিকেও চলে আসলো কত? 3 2। তাহলে বাম দিকে 3 2 এবং ডান দিকেও 3 2 আসলো, তার মানে আমরা বলতে পারি এটা সত্য। এটা কি হবে? একটা হয়ে যাবে সত্য। চলো পরের প্রশ্ন আমরা সলভ করব। দেখো, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, বলা হচ্ছে যে এ ইজ প্রপোর্শনাল টু বি এবং বি প্রপোর্শনাল টু সি। তাহলে এ বলছে যে প্রপোর্শনাল বি এবং বি প্রপোর্শনাল বলছে যে সি। তাহলে আমাকে দেখাতে হবে মানে এ প্লাস বি ইজ প্রপোর্শনাল টু সি, এটা ঠিক না ভুল। দেখো, এখানে যদি আমরা করি এ প্রপোর্শনাল যদি বি হয়, তাহলে এ সমান কী হবে? ধ্রুবক নিয়ে নিচ্ছি K1 ইন্টু বি হয়ে গেল। আর এখানে দেখো বি প্রপোর্শনাল যদি সি হয়, তাহলে বি সমান কী হবে? K2 ইন্টু সি হয়ে গেল। ঠিক আছে, K2 ইন্টু সি। এখন এই যে বি এর যে মানটা, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে K1 ইন্টু বি মানে কি? K2C। তাহলে এখানে লিখব K2C। তাহলে আমরা পেয়ে গেলাম এ সমান হচ্ছে K1 K2C আর বি সমান হচ্ছে K2C। হলো, আশা করি বুঝতে পারলে। এবার দেখো, আমাদের বলছে যে এ প্লাস বি ইজ প্রপোর্শনাল টু সি। তাহলে এ প্লাস বি যদি আমরা করি, এটা যদি 1 নং সমীকরণ, এটা যদি 2 নং সমীকরণ হয়, মানে 1 যোগ 2 করলে দেখো এ প্লাস বি হয়ে যাচ্ছে, সমান কী হবে? K1 K2C প্লাস K2C। তাহলে বাম দিক যোগ করলাম, সমান হয়ে যাবে ডান দিক যোগ। এবার দেখো সি যদি আমরা কমন নিই, তাহলে কি হচ্ছে? K1 K2 প্লাস K2, অর্থাৎ এ প্লাস বি প্রপোর্শনাল আমরা ধ্রুবক বলতে পারি। ঠিক আছে, এ প্লাস বি প্রপোর্শনাল ধ্রুবক, প্রপোর্শনাল সি বলতে পারি। কারণ কি? এই মানটা তো ধ্রুবক না, এই মানটা পুরোটা কি? পুরোটা হলো ধ্রুবক। তাহলে যদি আমাদের এ প্লাস বি সমান সি ইন্টু ধ্রুবক থাকে, তাহলে আমরা বলতে পারবো এ প্লাস বি ইজ প্রপোর্শনাল টু সি। তো আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে? এখানে বলছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। দেখো, তিনেরটা কিন্তু এটা মিথ্যা হয়ে যাবে। মিথ্যা কেন হবে? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হবে না, এটা হয়ে যাবে অ্যাকচুয়াল সূক্ষ্মকোণ। ঠিক আছে, স্থূলকোণ হয় না, এটা সূক্ষ্মকোণ হয়, তার জন্য এটা হয়ে যাবে ফলস, মিথ্যা হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 4, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে sin θ cos θ এবং 1। দেখো, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, একটু ঘুরিয়ে দিয়েছে কোয়েশ্চেনটাকে।
একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, কোনো একটা ত্রিভুজ তার 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সাইন থিটা কস থিটা এবং 1 দেওয়া আছে, তাহলে ত্রিভুজটা বলছে সমকোণী ত্রিভুজ। এখন আমাদের দেখতে হবে সাইন থিটা কস থিটা আর 1 মিলে, হ্যাঁ, এই 3টে বাহু মিলে সেটা কি সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব নাকি সম্ভব নয়। দেখো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ধরো একটা বাহু সাইন থিটা নিলাম, আরেকটা কস থিটা নিলাম, আরেকটা আমাকে বলছে 1। আমরা জানি অলরেডি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হয় 1। আচ্ছা আমরা যদি এটাকে 1 স্কোয়ার লিখি তাহলে দেখো কি হচ্ছে, লম্ব স্কোয়ার, এটা লম্ব, প্লাস ভূমি স্কোয়ার, ভূমি সমান দেখো অতিভু স্কোয়ার, তাই না? তাহলে এইভাবে তো আমরা এই প্যাটার্নে লিখতে পারছি, সাইন কস আর 1কে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস সমান হলো অতিভু স্কোয়ার, এই প্যাটার্নে আমরা লিখতে পারছি। তার মানে এটা কিন্তু সত্য হয়ে যাবে, ঠিক আছে, সত্য হয়ে যাবে 4-এর অ্যান্সার। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে যে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, কোনো একটা গোলক আছে তার যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, ধরো আমি প্রথমে ধরলাম ব্যাসার্ধ আর, এখন দ্বিগুণ করলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, 2r হয়ে গেল। আচ্ছা ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন বলছে যে দ্বিগুণ হবে। যখন ব্যাসার্ধ আমাদের আর ছিল তখন আয়তন, গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। তাহলে যখন ব্যাসার্ধ আর তখন তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে দেয় অর্থাৎ 2r করে দেয় তখন তার আয়তন কত হবে, 4/3 পাই 2r তার হোল কিউব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 4/3 পাই 2r এর হোল কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8r কিউব, ঠিক আছে। 2 এর কিউব মানে কত, 8 হয়ে যাচ্ছে। তার মানে 8 ইন্টু 4/3 পাই আর কিউব হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে যে আয়তন ছিল তার 8 গুণ বলতে পারি আমরা, তার কত গুণ, তার 8 গুণ হয়ে যাচ্ছে। তো এখানে বলেছে যে আয়তন দ্বিগুণ হয়, দ্বিগুণ হবে না 8 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা হবে ফলস, এটা মিথ্যা হয়ে যাবে, মিথ্যা। চলো আমাদের আর একটা কোশ্চেন আছে, বলছে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরুমান থাকতে পারে। একটা পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরুমান থাকতে পারে, ঠিক না ভুল? দেখো তোমরা অলরেডি সংখ্যাগুরুমান তো শিখেছো, তো সংখ্যাগুরুমান আমরা যদি বের করি, ধরো আমরা বলছি যে 10 10 10, 3বার 10 আছে বা 4বার 10 আছে, আবার ধরো 11 11 11 11, তবে ধরো 13 আছে, 15 আছে, 17 আছে, তো বা এখানে ধরো 9 9, দুটো 9 আছে। তাহলে আমরা সংখ্যাগুরুমান কীভাবে বের করি, আমরা দেখি যে সবথেকে মানে কোনো একটা সংখ্যা কতবার রিপিট হচ্ছে, আর সবথেকে যেটা বেশিবার রিপিট হবে সেটা হয়ে যাবে সংখ্যাগুরুমান। এটা দেখো 4বার রিপিট হচ্ছে, এটাও দেখো 4বার রিপিট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সংখ্যাগুরুমান দুটো আছে, একটা হলো 10 আর একটা হলো 11, দুটো হয়ে যাচ্ছে। তার মানে একাধিক সংখ্যাগুরুমান অবশ্যই হতে পারে, ঠিক আছে, অবশ্যই হতে পারে। এটা কিন্তু কী হয়ে যাবে, সত্য হয়ে যাবে, সত্য। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, সত্য মিথ্যা আজকে কমপ্লিট করিয়ে দিলাম। পরের ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এর যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। ততক্ষণে তোমরা ভালো থাকো।